যুদ্ধবিরতির শর্ত মেনে এবার মরদেহ বিনিময় করছে ইসরায়েল এবং ফিলিস্তিন। হামাস আরও 4 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে ফেরত দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। মরদেহগুলোতে ফরেনসিক পরীক্ষাও চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে একটি মরদেহের নমুনা কোনো সাবেক জিম্মির নমুনার সাথেই মেলেনি বলে জানিয়েছে তেল আবিব। এমন অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনী হুঁশিয়ার করে বলেছে, মৃত জিম্মিদের মরদেহ ফেরত দিতে হামাসকেই সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। 18 জন নিহত ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করার হুমকির পরপরই কয়েকটি মরদেহ হস্তান্তর করে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হামাসকে সতর্ক করে বলেছেন, জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব হলে কিংবা এ নিয়ে ইচ্ছাকৃত সময়ক্ষেপণ করা হলে যুদ্ধবিরতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে। এদিকে রেড ক্রস এক বিবৃতিতে বলছে, ইসরায়েল 45 জন মৃত ফিলিস্তিনি মরদেহ গাজায় ফেরত দিয়েছে। তবে হামাসের অভিযোগ, মৃত জিম্মিদের দেহাবশেষ শনাক্ত করতে তাদের অসুবিধা হচ্ছে। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যারা এখনও ফেরত আসেননি কিংবা যাদের দেহ খুঁজে পাওয়া যায়নি তাদেরকে শনাক্ত করতে একটি আন্তর্জাতিক টিম কাজ শুরু করবে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।